স্কুল শেষে বাচ্চাদের একটা দাবি থাকে বাইরে তাদেরকে কিছু না কিছু খাওয়াতে হবে। তো আমি অবশ্য সবসময় খাওয়াই না, তো কালকে নিয়ে গিয়েছিলাম। ওর ফ্রেন্ড যেহেতু যাচ্ছে ভাবলাম ঠিক আছে ফ্রেন্ডের ফ্যামিলি যাচ্ছে, আমি ওদেরকে নিয়ে যাই, তাহলে ওদের একটু সময় কাটবে। কারণ বাসায় গিয়ে তো আসলে সেই একই পড়াশোনা, বোরিং সেই ডিভাইস, টিভি। তো সেজন্য নিয়ে গেলাম। তো চলে গেলাম একটা কোরিয়ান রেস্টুরেন্টে। কোরিয়ান রেস্টুরেন্টটা অবশ্য হালাল ছিল, আই মিন ওদের যে মিট ইউজ করেছে সেটা ছিল হালাল, সেজন্য গিয়েছি। অনেকে আবার ভাববেন যে কোরিয়ান রেস্টুরেন্টে কি কুকুর টুকুর এর মাংস টাংস থাকে কিনা, বাট না, এটা একটা হালাল রেস্টুরেন্ট। তো সেখানে কোরিয়ান স্টাইলের রামেন খেয়েছে আমার বাচ্চারা। কোরিয়ান স্টাইলের রামেন, স্পাইসি রামেন উইথ এগ অ্যান্ড চিজ। তারপরে আমি খেয়েছি একটা মিসো স্যুপ, কোরিয়ান স্টাইল মিসো স্যুপ। নর্মালি আমি জাপানিজ মিসো স্যুপটা খুব লাইক করি, বাট ওদের কোরিয়ান স্টাইলটাও একটু ট্রাই করলাম, বেশ মজার ছিল। আর বাচ্চারাও খুব এনজয় করেছে সেই রামেনটা। ওরা তো আসলে জাপানিজ রামেনটা খেয়ে অভ্যস্ত, তো এই প্রথম কোরিয়ান স্টাইলের রামেন খেয়েছে, ওরা খুব লাইক করেছে। এই তো খাচ্ছে। আমার মেয়ে যথেষ্ট চেষ্টা করেছে চপস্টিক দিয়ে নাইসলি খাওয়ার, তো ফাইনালি সে এটা আবিষ্কার করেছে যে না মা, এইভাবে খেলে আমার জন্য ইজি হয়। আর আমার ছেলে অলরেডি পারে চপস্টিক ইউজ করতে, সে অনেক আগে থেকে শিখে ফেলেছে তার মামাতাইয়ের কাছে, মানে আমার বড় ভাইয়ের কাছে। যেহেতু বড় ভাইয়ের জাপানিজ রেস্টুরেন্ট, সো ওখানে গেলেও তাকে চপস্টিক দিয়ে সুশি খাওয়া বা রামেন খাওয়া বা যে কোনো কিছু খাওয়া তাকে এটা শেখানো হয়েছে। তো আমি কিন্তু বেশ এনজয় করেছিলাম ওদের সাথে সাথে। এদিকে রূপকথার ফ্রেন্ড শার্লট কিন্তু নিয়েছিল চিকেন বান, বাট ও আসলে বানটা আলাদা খেতে পছন্দ করে, সেজন্য ওকে চিকেনটা আলাদাভাবে দিয়েছে। নর্মালি ওরা এই স্টাফটা এটার ভেতরে দিয়ে দেন বেক করে সার্ভ করে, কিন্তু যেহেতু পছন্দ করে আলাদা আলাদা, তাকে আলাদাভাবে সার্ভ করেছে। তো বাচ্চারা এদিকে কিন্তু ধুমিয়ে একেবারে লট আইসে, তারপরে হচ্ছে ফান্টা অ্যান্ড কোলা মিক্স করে খাচ্ছে, ককটেল বানিয়ে খাচ্ছে। আর আজকে ওদের গ্লাসে যেহেতু অলরেডি আগে থেকে আইস দেওয়া ছিল, সেজন্য ওরা তো মহা খুশি, যেটা কিনা আমি বাসায় কখনো অ্যালাউ করি না। তো যাই হোক, আর এখানে যেটা দেখা যাচ্ছে এটা মনে হচ্ছে যেন পাস্তা বা ম্যাকারনি, বাট এটা হচ্ছে ভাত দিয়ে একদম ভাতটাকে পেস্ট করে সেটা দিয়ে তৈরি করে ম্যাকারনির মতো শেপ দিয়ে নুডলসের সাথে অ্যাড করে দিয়েছি। তো আমার ছেলে কিন্তু ভীষণ ঝাল পছন্দ করে, সেজন্য ওকে একেবারে স্পাইসি মানে সুইট চিলি সস, কিন্তু এটা একটু স্ট্রং ছিল, চিলিটা একটু স্পাইসিটা দেওয়া হয়েছিল। তো নুডলস খেতে খেতে চলে এলাম পটল ভাজিতে। আশা করি পটল ভাজি দেখে আপনাদের লোভ হচ্ছে। কোনটা দেখে বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন। বিদেশি খাবার নাকি দেশি খাবার, কে কোনটা খেতে পছন্দ করেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আজ তাহলে এ পর্যন্তই। যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ আল্লাহ হাফেজ।